প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আমি আজকে এসেছি একটা বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য। সেটি হচ্ছে, আমি এখন রয়েছি পলাশবাড়ি থেকে 5 কিলোমিটার দূরে মেরিহাটে। এটি পলাশবাড়ি থেকে আসার যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই পাশ দিয়ে ঘোড়াঘাটে যাওয়া হয়। আমি যে বিষয়টি উপস্থাপন করতে চাচ্ছি সেটিতে এই দিকে যেতে হয়। আমি এসেছি পলাশবাড়ি শহর থেকে প্রায় 5 কিলোমিটার ভিতরে মেরিহাট নামক একটা জায়গায়। তো আমার আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে এখানে একটা পরিত্যক্ত মেডিকেল রয়েছে, যেটি এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটি পরিত্যক্ত অবস্থায় থাকায় সরকারের বিভিন্ন রকম অর্থনৈতিক যেমন ক্ষতি হচ্ছে, পাশাপাশি এই অঞ্চলের মানুষজন তাদের যে উপকার ভোগের একটা উপকরণ থেকে বঞ্চিত হচ্ছে। তো দেখতে পাচ্ছেন, এটা মেরিহাট মেডিকেল, যেটা এই অঞ্চলে মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য সরকার তৈরি করেছিল। কিন্তু বহু বছর এটি পরিত্যক্ত অবস্থায় থাকায় সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ না হওয়ায় সেটি প্রায় ধ্বংসের দিকে। এতো মেডিকেল। তো সরকার যদি এদিক দিকে একটু দৃষ্টিপাত করে, তাহলে এটিকে মোটামুটি একটা স্বাস্থ্যসম্মত মেডিকেলে তৈরি করা যেতে পারে এবং এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজে লাগানো যেতে পারে। যথাযথ কর্তৃপক্ষ এখানে আসলে নির্দিষ্টভাবে তদারকি না করাতে স্থানীয় মানুষজন এখানে এই জায়গাটি বালু ফেলার বা বালু জমায়েত করে রাখার একটা স্থান হিসেবে ব্যবহার করছে। এখানে বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে এসে জমা করে রাখে, এখান থেকে বিক্রি করার জন্য যখন তারা বিভিন্ন জায়গাতে সরবরাহ করছে। দেখেন, সরকারি জায়গা আসলে তার যদি কোনো হাল হকিকত না করা হয়, তার যে ভঙ্গুর অবস্থা তা দেখতে পাচ্ছেন। এত জমি, সরকারি জমি এখানে পড়ে আছে, যা সুষ্ঠু ব্যবহারের না হওয়ার কারণেই আসলে সরকারের অনেক সম্পদ নষ্ট হচ্ছে। সরকার এদিকে দৃষ্টিপাত করলে এদিকে মানুষের কল্যাণে ব্যবহার করতে পারে ইনশাল্লাহ। এই মুহূর্তে বৃষ্টি ধরছে, আমি আপনাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি একটা বিষয় দেখানোর জন্য। সামনে যে গত কয়েকদিনের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতে এর ফলে একটা শতবর্ষী বট গাছ দেখেন কীভাবে উপড়ে পড়েছে উপরের মধ্যে, দেখতে পাচ্ছেন। মেডিকেলের পাশে একটি ডোবা। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।